যাব। যদি আক্রমণ করা হয় আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমাদের দাবি হচ্ছে যে 9 তারিখে যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে যে আমরা দেখেছি বুয়েটের অধীন যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো ফাঁস হয়। আমরা বুয়েটের অধীন প্রশ্নপত্র চাই না, আমরা চাই পরীক্ষা বাতিল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে। সকল চাকরি পরীক্ষায় ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার এবং নেটওয়ার্ক জমা রাখতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে একটি স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময় একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড রয়েছে বিশেষ করে বুয়েট, সে সকল প্রতিষ্ঠানের অধীন প্রশ্নপত্র প্রণয়ন করা যাবে না। যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। উক্ত প্রতিষ্ঠানের প্রধানকে স্বেচ্ছায় 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে একই দিনে একই সময়ে 18টা পরীক্ষা হয়েছে, আর আমার এই ইউনূস সরকারের সময়ে একই দিনে 25টা পরীক্ষা হয়েছে। কিন্তু কেন? আমি একজন পরীক্ষার্থী, আমি একটা টাইমে কয়টা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পারবো? আমরা একই দিনে একাধিক পরীক্ষা চাই না। আর বিশেষ করে প্রাইমারি পরীক্ষাটা জেলা পর্যায়ে হওয়া মানেই দুর্নীতির সুযোগ করে দেওয়া। প্রাইমারি পরীক্ষাটা হতে হবে বিভাগীয় পর্যায়ে। সবচেয়ে ভালো হয় সেটা যদি ঢাকা কেন্দ্রে নিয়ে আসা যায়। আর আমাদের প্রশ্নপত্রটা আমরা দেখেছি এতদিন যাবৎ যে বুয়েট প্রশ্ন করেছে, সেই বুয়েটের অধীন যত প্রশ্ন নিয়োগের প্রশ্নপত্র করা হয়েছে সবগুলো প্রশ্নপত্রে ফাঁস হয়েছে। আমরা বুয়েটের অধীন কোনো প্রশ্নপত্র চাই না। আমরা চাই বাংলাদেশ